1 কেজি বড়ইয়ের দাম কত বলেন তো? 1 কেজি দাম আচ্ছা দেন 1 কেজি বড়ই দেন। 1 কেজি বেল দাও। এটার দাম কত মামা? 60 টাকা কেজি। 60 টাকা। এই যে মামা রাখেন। সুবহানাল্লাহ। জি বাই এনি চান্স আপনি কি আমাকে ফলো করছেন? না তো। দাঁড়িয়েছেন কেন? ডান এক্সকিউজ মি, কাহিনীটা কি বলুন? রাস্তা চিনে ফেললেন, বাড়িতেও চিনে ফেললেন, ক্রাশ খেয়েছেন তাই তো? ফলো করেন ফেসবুকে। ও কালকে আমি তোমার একটা ফলোয়ার হয়ে গিয়েছিলাম হঠাৎ করে। হ্যাঁ দ্যাটস ইউ রাইট? আপনি কবে থেকে আসলে বাড়িতে ছিলেন? আপনি বাড়িতে থাকেন কিনা আমি জানি না, তবে আমি এই বাড়িতে থাকি। আপনি এই বাড়িতে থাকেন? আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, অনার্স, চার্চ কমপ্লিট করি নাই এই বাড়িতে থেকে। অলরাইট, আপনি বলছেন আপনি বাড়িতে থাকেন? আমি বাড়ির দোকানে নতুন এসেছি। আজকে দুজন আপনি নতুন দোতলা নতুন ভাড়াটিয়া নতুন ভাড়াটিয়া। আপনার থ্যাঙ্কস। জি স্যাম এবারই বাড়িওয়ালার ছেলে, অফিসিয়ালি ফিউচার বাড়িওয়ালা, মানে যখন মরে যাবে। আপনি? আমি ইশরা, অফিসিয়ালি আপনাদের নতুন ভাড়াটিয়া। সুন্দর হাসি। জি চিনেন মানে জেনে শুনে উঠছেন? কি জানবো? কি জানবেন বলেন, কি জানবেন না? এই যে বাড়িওয়ালা স্যার কায়সার চৌধুরী সম্পর্কে যদি আমার বাবা হয় 1 নাম্বারের কৃপা। ফল কই? ফল ফ্রুটস। ফল ফল খেয়ে বেঁচে থাকবো। দাম বেশি বলে আব্বা, 195 টাকা তরমুজের কেজি। মরছে কয়কে? আসসালামু আলাইকুম আন্টি। সকাল থেকে বাসায় পানি নেই, রান্না হচ্ছে না, ইনফ্যাক্ট ওয়াশরুমেও যেতে পারছি না। আমি না এত থালা পেটে জমায় রাখছি, বুঝতে পারতেছি না। পানি ছাড়া হবে না, সকাল 4টায় পানি ছাড়া হবে আর রাত 11টা। তাহলে ঘুমাবো কখন আর উঠবো কখন? ঘুমাবেও না, উঠবেও না, পানি ছাড়া হবে না। পানি ছাড়া হবে না। শোনেন, আপনি 3টা বালতি কিনবেন। এই বিল্ডিং এর সবাই কিন্তু 3টা করে বালতি কিনছে, বড় বড়। এই নিয়মই চলতে হবে। আমার বাবা একটু কিঞ্চিত পরিমাণে কিপটা, 3 মাস অ্যাডভান্স করছেন না? জি। অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করে থাকতে হবে, তা না হলে সবাই চলে যায়। বাবা বা অ্যাডভান্সটা কখনো ফেরত দেন। কষ্ট করেন না 3 মাস, তারপর তো সোজা এখানেই নিয়ে আসবো। কিন্তু বাসা ভাড়া নেওয়ার টাইমে তো আঙ্কেল এত কথা বলেনি। আমি কথা কম বলি। শুনেন, প্রেমিক কি কোনো সময় বলে যে সে পাগল? কি কোনো সময় বলে যে সে পাগল? সে তো বলে না। কি তোর জেনে মেনে ধরছে নাকি? রেটটা মার। একটু মানে না কেডা মারবে? মানে অন্য ভাড়াটিয়া হলে অ্যাটলিস্ট 2 দিনের কমপ্লিট দিত দিনে। বাবা মা আসলে অনেক সহজ সরল নয়, অকারণে কারোর সাথে লাগতে দেন। আপনি পেয়েছেন নাকি? আচ্ছা আপনার কোনো কাজ নেই? সারাক্ষণ শুধু ছাদে না হলে নিচে না হলে বাসায় থাকে। কি করতে ভালো লাগে না? ব্যবসা করি। কিসের ব্যবসা শুনি? বাবার টাকা লোনের ব্যবসা। বানিয়ে ছাড়তে পারে না আবার টাকা। কিছু বললেন? না কিছু বলিনি। কিছু ভালো লাগে আপনার? আগে ভালো লাগতো না, কিন্তু আপনার বাবা যা শুরু করেছে এখন ভালো লাগে। কিন্তু গোসলটা তো করা যায়, আপনি ভিজবেন? যান ভিজুন। এটা কিন্তু জোক আসছে, ভালো জোক। আমাকে যে বলবে 1 কাপ চা দিতে, যে বাড়িটা ভাড়া নিছো সারা বাড়িতে 1 ফোঁটা পানি নাই, আমি যে বাথরুমে যাবো সেই উপায়ও নেই। রান্নাঘর ড্যাম হয়ে আছে, এই বাসায় থাকা যাবে না, বাসায় থাকতে হবে। খালাম না, বাসা অনেক ভালো, পানি না থাকলেও ভালো, পানি থাকলেও ভালো। এই বাসা সামন যাবো না। এই যে পানি নেই, এই বাসা ভালো লাগবে কেমনে? হ্যাঁ, আর তোর থাকা না থাকার দরকার আছে? আমরা এই বাসায় থাকবো না। আমি সত্যি সত্যি ইশরাত আপনার সামনে দাঁড়িয়ে আছি। সমস্যা কি আপনার? আমার যে সমস্যা এখন আপনি আর কোনো সমস্যা নেই। আপনি ডিস্টার্ব করেন কেন? ভাল লাগে। আপনি যদি আর একবার 1000 বার আমি দেখব, তাকাই থাকবো, যত খুশি তত। আপনি যদি আর একবার হালিমাকে ডিস্টার্ব করেন, আমি ভুলে যাব আপনি আমার বাড়িওয়ালার ছেলে। হালিমাকে? ও এখন হালিমাকে চিনতে পারছেন না? যখন নিচ থেকে টাঙ্কি মারেন তখন মনে থাকে না হালিমাকে?
হালিমা আমার বাসার কাজের মেয়ে, আমার হাউসমেট। না, আমার মনে হয় কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ও মিসআন্ডারস্ট্যান্ডিং। এখন তো আপনি অস্বীকার করবেন, এমন ভান ধরবেন যে আপনি হালিমাকে চেনেনই না। হালিমা এদিকে আয়, তুই বল। আপা আমি বলতে পারবো না, আমার শরম লাগে। উনি যা করে আমার তাই ভালো লাগে। এই বেন, একটা থাপ্পড় দেবো কিন্তু। শুনেন, আমি 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 একটু আপনার বুঝাই বলি, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, পুরোপুরি মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা পুরোপুরি ভুল বোঝাবুঝি। আপু, বোন, মা, আমি বুঝতে পারছি আপনি আমার ধোকা দিচ্ছেন, আমার সাথে প্রতারণা করছেন। তবে আপনি একদিন এই হালিমারে খুঁজবেন, কিন্তু আফসোস সেদিন আপনি হালিমারে হাজারো টাকা ফিরাইতে পারবেন না। কিছু না হয়েছে আমার সব জায়গায় শুধু তুমি তুমি আর তুমি। বন্ধুরা বলে নাকি ওষুধ, ওষুধের নামটা কি বলো? বিয়ে দিবা কি না? আমি 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 তো না করি নাই কখনো। এও তো কোন করো না আম্মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বললাম হ্যাঁ। হ্যাঁ, কিন্তু মেয়ে পাবো কোথায়? মেয়ে তো পেতে হবে। মেয়ে তো পাইছি মা। কোথায়, কোন জেলায়, কোন থানায়, কোন গ্রাম বল? তারপরটা তো আমাদের বাসার ঠিকানা বলি। হ্যাঁ, আমি দেখি কি তুমি এটা কি। আপা ভাই, একটা কথা বলতে এসেছিলাম। আপনাদের মেয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। আপনাদের মেয়েকে খুব পছন্দ। এই তা চলে এসছে। কি সুন্দর, কি লক্ষ্মী। স্যাম ভীষণ পছন্দ করেছে ওকে, আর আমরাও পছন্দ করেছি। আসলে ও এমন একটা মেয়ে, ওকে পছন্দ না করার কোনো উপায় নেই। আপা, আপনারা যেহেতু বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, আপনাদের জানানো উচিত ও আসলে আমাদের মেয়ে না, আমার ছেলের বউ। 2 বছর আগে আমরা ওকে বৌমা করে আমাদের সংসারে নিয়ে এসেছিলাম। 1 বছর আগে আমার ছেলেটা হার্ট অ্যাটাকে মারা যায়। আমাদের কাছে আমাদের মেয়ের মতোই রয়ে গেছে। আসলে কি দুর্ভাগ্য দেখেন, ওর কপালে স্বামী সুখ রইল না, আমরা আমাদের ছেলেটাকে হার। কি প্রেমের সমুদ্রে নামার আগে জানা ভালো, সমুদ্রের কোনো তীর হয় না। আর মেয়েরা প্রথম যাকে ভালোবাসে, সে হারিয়ে গেলেও তাকে ভুলতে পারা যায় না। সবচেয়ে প্রিয় মানুষটিকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু না। আমার জীবনের প্রথম পুরুষ আপনি নয়, সে আমার স্বামী, আমার প্রথম আর শেষ প্রেমী। আমি কোনোদিন তার জায়গায় অন্য কাউকে দিতে পারবো না। সে হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু তার প্রত্যেকটি স্পর্শ আমার শরীরে আজও মতো। আমি তাকে ভুলতে পারবো না, তার জায়গাও আমি কখনো কাউকে দিতে পারবো না। আমাকে ভুল বুঝবেন না, মনে করবেন কোনো একটা অসুখ হয়েছে, সেটা ভেবে আমাকে ভুলে যাবেন। আমার আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমার আচরণে আপনার যদি মনে হয় আমি আপনাকে প্ররোচিত করেছি, প্লিজ আমাকে ক্ষমা করুন। ইশরাত এসে বললো যে তোকে বিয়ে করতে পারবে না। আমি অনেক রিকোয়েস্ট করলাম, তারপরও এই চিঠিটা দিয়ে বললো তোকে দিতে। ভালো আছে। স্যাম, আমি সরি বাবা। আমি আর তোর মা যখন জানতে পারলাম ইশরাতের আগে বিয়ে হয়েছিল, তখন এই বিষয়টা আমরা মানতে পারি না। সেই জন্য তোর গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম, আর ওদেরকে বলছিলাম রাত্রির ভিতরে বাড়ি ছেড়ে দিতে। হ্যাঁ বাবা, আর চিঠিটা আমি লিখি। আমি বুঝতে পারিনি বাবা যে আমাদের ছেলেকে হারায় ফেলবো। ইশরাত এত লক্ষ্মী একটা মেয়ে, বিধবা হওয়া সত্ত্বেও কি সুন্দর করে পরিবারে আছে। বিধবা মানে কি সে খারাপ? তাকে আর কেউ বিয়ে করতে পারবে না? তা তো না। তবে আমরা যে অনুতপ্ত হয়েছি, সেই জন্য আমরা একটা পুরস্কার তোকে দিব। মা, ইশরাত, আমাদের ছেলে যাকে নিয়ে ভালো থাকবে, সুখে থাকবে, সেই তো আমাদের কাছে সব কিছু। ন বলে চলে গেছে।